নাম কি? আরো জোরে বলেন, যুদ্ধের নাম কি? মুতার যুদ্ধে বিশ্বনবী বললেন, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে তিনজন। জবাব দেন কয়জন? এবার জবান খুলে বলতে হবে, একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? নবীজি তিনজনের নাম ঘোষণা করলেন। এক নম্বরে বললেন, আমার পালক পুত্র জায়েদ। জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি বানাবে। চিন্তা করেন। নবীজি বললেন, জায়েদ কোথায়? জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। নবীজি বললেন, কাল বিলম্ব করো না, এই মুহূর্তে বাড়িতে যাও, বাড়িতে গিয়া তোমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে বিদায় নেওয়ার প্রয়োজন নাই। আপনি যখন আমার নাম ঘোষণা করেছেন, আমার পালক মা। নাম কি? নাম কি? পালক মা কি নাম? হযরত আয়েশা। মাশাআল্লাহ, কত কোরআনের জ্ঞান। আমি তোমাদের ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। যতদিন ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিলের সামনে বসে যাবা। আমি তোমার বড় ভাই হয়ে বলছি, মনে করো। যতদিন বেঁচে আছো ওইভাবে সামনে থাকবা, মসজিদে মেম্বারের সামনে থাকবা, ওয়াজ মাহফিলের সামনে থাকবা। আল্লাহ কোরআনের এলেম দিয়ে আল্লাহ পাক বুকটা ভরপুর করে দিবে। কত সুন্দর পালক মা, নাম তার হযরত আয়েশা। বিশ্বনবী বললেন, যাও তোমার মায়ের কাছে বিদায় নিয়ে আসো। বিশ্বনবী বলে, পালক বাবা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে যাওয়ার প্রয়োজন নাই। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়। আল্লাহ নবীর সাহাবী এবার বিশ্ব নবীর কাছে দোয়া নিলেন। এক দৌড়ে তিনি মুতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বাকি রইল কয়জন? একজনের নাম জাফর। জাফরকে বললেন, জাফর রে, বাড়িতে যাও, স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসো। তোমার দুইটা ছেলে আছে, তাদের কাছে বিদায় নিয়ে আসো। কত করুণ ঘটনা। আমরা ছেলের মায়া ছাড়তে পারি না, পারি। মেয়ের মায়া ছাড়তে পারি না। সাহাবায়ে কিরাম কেমন করে ছেড়েছেন। স্ত্রী দেখলেন কোরআন তেলাওয়াত করতেছেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, কোরআন তেলাওয়াত বন্ধ করো। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করে বললেন, স্ত্রী রে, আজকে তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি। ওই স্ত্রী চায় না যে বিধবা হয়ে যায়। বললেন, স্বামীকে কেমন কথা বলো? বললেন, হ্যাঁ, আমি তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি। আল্লাহর নবী মুতার প্রান্তরে আমার সেনাপতির দায়িত্ব দিয়েছে। দোয়া করো আমি যেন মুতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হতে পারি। হযরত জাফরের স্ত্রী দুহাত তুললেন। দুহাত তুলে বললেন, আল্লাহ তাআলা আমার স্বামীকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বাধা দেব না। আল্লাহ আমার স্বামীর গাজী বানাইয়া, শহীদ দা বানাইয়া, গাজী বানাইয়া আমার বুকের মধ্যে ফিরে নিয়ে এসো। হযরত জাফর পছন্দ করলেন না। কি তার ঈমান! কোষবদ্ধ তরবারি টান দিয়ে বের করলেন, পিঠের মধ্যে মৃদু প্রহার করে বললেন, আল্লাহর কসম, তোমার দোয়া কবুল হবে না। কারণ হলো, একটা যুদ্ধে একজন সেনাপতি লাগে। আল্লাহর নবী তিনজনের নাম ঘোষণা করেছেন, আমার সামনেও একজন, আমার পিছনেও একজন। আমরা তিনজনও কেউ আসতে পারবো না। স্ত্রী হাওমাও হাওমাও করে কাঁদা শুরু করে দিছে। ও প্রাণের স্বামী, বুঝতে পেরেছেন আর কোনোদিন স্বামীর সঙ্গে দেখা হবে না। ও প্রাণের স্বামী। হযরত জাফর বললেন, বিদায়, আসসালামু আলাইকুম। যাবার আগে একটা কথা বলি, আমার দুইটা সন্তান রেখে গেলাম, এই দুইটা সন্তান রে আল্লাহর পথের মুজাহিদ বানিয়ে দিও। শুরু করলেন রওনা। পিছন দিকে ছোট্ট বাচ্চা, একটার বয়স হলো 9 বছর, আর একটার বয়স হলো 11 বছর। তারা আব্বা আব্বা বলে ডাকতেছে। আব্বা, ও বাবা, বাবা বাবা বলে ডাকতেছে। কিন্তু হযরত জাফর পিছনের দিকে তাকায় না। স্বামী স্ত্রী বলছে, স্বামী গো, একটা বার মুখটা দেখাও, শেষ দেখাটা দেখি। তিনি এমন একটা দৌড় দিছেন, স্ত্রীর মুখের দিকে তাকায় না। যাবার আগে বললেন, স্ত্রী রে, আমি তোমার মুখের দিকে তাকালে, তোমার সন্তানের দিকে তাকালে
তোমাদের প্রতি মহাব্বত বেড়ে যেতে পারে, আমার রাসূলের প্রতি মহাব্বত কমে যেতে পারে। আমি চলে গেলাম, দোয়া করো এই দুনিয়াতে দেখা হবে না, আখিরাতের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে দেখা হবে। আল্লাহ নবী বললেন 3 নম্বর আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তরুণ যুবক মনোযোগ দিয়ে শোনো। ছেলেটার বয়স ছিল 18 বছর। ছেলেটাকে বললেন, যাও বিদায় নিয়ে আসো, আজকে তোমার বাসর ঘর। বাসর ঘর, স্ত্রী বসা। স্ত্রী গিয়ে সালাম দিলেন। স্ত্রী বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বললেন, আমি তোমার স্বামী, আমার নাম আব্দুল্লাহ। বললেন, ভিতরে আসেন, আমরা আনন্দ করবো, আজকে আমাদের বাসর ঘর। স্বামী বললেন, না, আমি ভিতরে যাব না, নবীজি মোতার প্রান্তরে দায়িত্ব দিয়েছেন সেনাপতির। স্ত্রী বললেন, যান, কোনো অসুবিধা নেই, ভিতরে আসেন। বললেন, না, ভিতরে যাব না, মায়ের মুখে শুনেছি, বোনের মুখে শুনেছি তোমার চাইতে সুন্দরী মেয়ে মদিনায় আর কেউ নেই। আমি যদি ভিতরে ঢুকি, তুমি তাহলে আমাকে জড়িয়ে ধরতে পারো, চুমু খেতে পারো, আলিঙ্গন করতে পারো, মহাব্বত বেড়ে যেতে পারে, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। স্ত্রী বললেন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, জড়িয়ে ধরবো না। কেন ভিতরে যাব? ভিতরে এই জন্য আপনি আসেন, আমি আপনার লজ্জা লজ্জা করে কোন রকম দেখছি, আপনার চেহারা মনে নাই। আপনি যখন শহীদ হয়ে যাবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময়, রক্তমাখা শরীর নিয়ে যখন উঠবেন, আমি যেন আপনার চেহারাটা ভালো করে দেখে নিতে পারি, চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বললেন, আল্লাহর কসম করে বলি, ধৈর্য ধারণ করা, তুমি যদি ধৈর্য ধারণ করো, ইখতিয়ার করো, চেহারা দেখার প্রয়োজন নাই, এমনিতেই আল্লাহ পাক তোমার সঙ্গে আমার জান্নাতে পরিচয় করিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। দৌড় দিয়ে ঝাঁপিয়ে বললেন, কয়জন? মুসলমান মাত্র 3000, আর হলো প্রমাণ সৈন্য হলো 2 লক্ষ। কয়